দুটো দুটাকে মারবে বলে চলে ব্যাগ ভরা জিনিস না না কালকে হয়ে গেল এই হলো অন্তদন্ত হয়ে যাচ্ছে। চল চল টিকিটটা কাটতে চল আগে। গোপালদা বলেছে উনি নিচে মিষ্টি খাচ্ছে আসছে মিষ্টি 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 খাচ্ছে গোপুদা এখনো ফ্লোর খুঁজে বেড়াচ্ছে এখনো আসেনি। কোথায় ওই যে ওই মা কি একটা ড্রেস পরে এসছে দেখো ওই দেখো দেখতে পাচ্ছ তারপর বাড়িতে কিছু নেই ময়লা হয়ে গেছে সাদা জামাটা সেইটা পরে চলে এসছে। চলো ওখানে সেখানে পাওয়া যাবে না আর কি আছে দেখো দেখ কি পিজ্জা চিজ আমার চিজ तुरंत कैद कर लिया जाए। সিনেমা চালু হয়ে যায় 30 থেকে 45 মিনিট পরে আমরা ঢুকেছি কিছু করার নেই। আমরা লাস্ট যে সিনেমাটা দেখতে এসেছিলাম খাদান সেই সিনেমাটা টাইম টু টাইম দেখেছিলাম এবং ভালো লেগেছিল। বাট আজকে এই পিৎজাটা খেয়ে আমার মনে হচ্ছে আমি খাত থেকে পড়ে যাব। 480 টাকা, হ্যাঁ লিটারালি 480 টাকা দিয়ে এই পিৎজাটাকে কেনা হয়েছে। এত বিচ্ছিরি কেউ কিন্তু আইনক্সে গিয়ে এই পিৎজা কিনে খেও না। বর তো রাস্তা দিয়ে বমি করতে করতে এসছে। তারপর মা পাবদা মাছের ঝোল রান্না করেছিল রাতে, তাই খেয়ে আমাকে রিকোয়েস্ট করছে বাড়ি চলো। বাসি পচা খেতে খেতে আমার পেটে অম্বল হয়ে গেল। এখন বাজে তোমাদের প্রায় 1:45টার কাছাকাছি। আমরা সাবা মুভিটা দেখে চলে এসেছি, ভীষণই সুন্দর মুভি। তো এখন বাড়িতে এসে ডিসকাশন চলছে যে পূজার ফাইনাল বিয়েটা কবে হবে। তার ডেট এখনো ফাইনাল হয়নি, কি মাসে হবে সেটাও ফাইনাল হয়নি, সব ডিসকাশন চলছে। মাসটা একটু কনফিউশন ছিল বাট এখন ক্লিয়ার হয়ে গেছে। তো সেই মাসে যে কটা ডেট রয়েছে সেই কটা ডেট ফাইনাল করা হচ্ছে। যখন ফাইনাল হবে অবশ্যই তোমাদের সাথে জানাবো। আর ব্লগটা আমি আজকে আর কন্টিনিউ করছি না, দাঁতে ব্যথা আগে থেকে একটু ভালো আছে। কি হচ্ছে মুখটা গোমরা করে আসো কেন? একটু বলো তো, আমাকে কেউ ভালোবাসে না? দেখো রাগ করে বসে আছে তোমাদের লিটল গোল্ড। রাগ ভাঙাও মেয়ে, রাগ ভাঙাও। কোথায় রাগ আছে? তোমার কি খাবে বলো? চকলেট খাবে? চকলেট খাবে, কাঠি চকলেট। বর তো বাসি পচা খেতে খেতে অম্বল হয়েছে, আর আমার বাসি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে করতে ইনবক্স ফুল হয়ে আমার আর মেমোরি সাপোর্ট করছে না। তাই ভেবেছি আজকে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন হোক সব ব্লগ একসাথে আপলোড দিয়ে দেবো এবং ফ্রেশ ব্লগ তোমাদের সাথে কালকে থেকে শেয়ার করব। যেমন মা ফ্রেশ মাছ বাজার থেকে কিনে নিয়ে এসছে। বলে পেটি মাছটা কখন দেখলাম দি বড় বড় মাছ, পেটি মাছটা তো লিটল গোল্ডকে দিয়ে দিবা। এই যে লিটল গোল্ডের শিঙি একখানি মাছ একখানি দেখেছো কি? এই ফিশ কে খাবে? এই যে একখানা লেজ। এই ফিশ কে খাবে মা? তুমি খাবা? আমি খেয়ে ফেলবো? বলে তুমি খেয়ে ফেলবে? না না তুমিও খাবা, তুমি একটা খাবা। আমি একটু মাছ দিলে দেখালো তো অনেক বড়। বাড়িতে একটা অনুষ্ঠান গেলে খাসির মাংস মুরগির মাংস খেতে খেতে মুখে যেমন চড়া পড়ে যায়, তখন মনে হয় একটু জ্যান্ত মাছের পাতলা ঝোল পেলে ভালো হয়। আজকে আমাদের সেই দশা। তো মা বাজার থেকে এখানে জ্যান্ত কই মাছ নিয়ে এসছে, তারপর মাছের লেজা নিয়ে এসছে। মা তো দেখাতেই চাইছিল না, বোঝে সবাই হাসবে লেজার তরকারির নাম শুনলে। অ্যাকচুয়ালি এরকম ব্যাপার নয়, আমি কিন্তু ছোটোবেলা থেকে অনেক এরকম লেজার তরকারি খেয়ে খেয়ে মানুষ হয়েছি, ভালো লাগে। শুধু তোমরা রান্না করে দেখবে শুধু মাছের লেজার তরকারি, লেজা থাকবে আর তার সাথে কাঁচকলা আলু যা দিয়ে খুশি তাই দিয়ে রান্না করবে, মুখে স্বাদ ফেরে। আর তার সাথে নিয়েছিল পুঁটি মাছ, যদিও পুঁটি মাছটা আমার খাওয়া হয়নি, আদেও জানি না পুঁটি মাছটা খাওয়া আমার কপালে লেখা আছে কি নেই, কারণ মার তো এখন নতুন জামাই হয়েছে, নতুন জামাইকে খাওয়াতে পারলে উনি বেঁচে যায়। পুরনো জামাইয়ের কি হলো, মেয়ের কি হলো, মাও তো পাত্তা দেয় না, জোকসাপাট। আর এখানে যাই হোক লিটিল গোল্ড আমার পেছন ছাড়ছে না, আজকে নাকি আমার সাথে দোকানে যাবে। তাই মা বলছে তুই আমার কাছে থাক, তোকে খাইয়ে দাইয়ে আমি মানুষ করবো, তোর মাকে ছেড়ে দে। সহজে দেয়া যায়? মা বাবাই হয়, আর সন্তান মা বাবার একমাত্র অম্বলই হয়, সরি একমাত্র সম্বলই হয়। তো বাই দা বাই তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, বলেছিলাম একটা সারপ্রাইজ আছে, তোমরা আজকে জানতে পারবে। হ্যাঁ, শুক্রবার থেকে স্বর্ণজিৎ আমার বাবার দোকানে যাতায়াত শুরু করেছে ক্যাশটা হ্যান্ডেল করার জন্য। আমরা যেমন যাই স্বর্ণজিৎ আমাদের সাথে যাচ্ছে, এটা গুড নিউজ। আমার কাছে ভীষণই ভালো লেগেছে। জামাই হিসাবে আমার বাবাকে এসে পাশে দাঁড়িয়েছে, তোমাদের গোপুচন্দ্রের মতন না, অ্যাটলিস্ট যে না আমি যেতে পারবো না শ্বশুরের দোকানে, এ হবে ও হবে, ব্লা 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 কত কথা আর সোশ্যাল মিডিয়ায় বলতে চায় না। স্বর্ণজিৎ খুবই ভালো ছিল, আমার বাবার পাশে এসে দাঁড়িয়েছে, দোকানে হেল্প করবে, এর থেকে আর বেশি পাওয়া আমাদের কি হতে পারে। ও চকলেট খেতে এসছে, স্বর্ণ নিয়ে এসছে,
আর ও এসছে। আর আসার সময় যে কি কান্না, ওরে বাপরে বাপ, তুমি যেও না, তুমি চলে যাবে না। আমি বলছি জামা পরে আসো, পূজার কাছে জামা আনতে গেছে, আবার জামা নিয়ে আস্তে আস্তে তুমি চলে যাবে। আমি না আমি যাবো না। কত যে ইয়ে করে এসছি, এসে আর আসছে না। না ওখানে কাটো। আচ্ছা আচ্ছা, তুমি আমার সাথে চলে যাবে, সুকান্ত মামুর কাছে থাকো তুমি, আমি বাড়ি চলে যাই। থাকবা কেন? কেন আমার কাছে থাকবা? তা চলো, ওদের টাটা বলে চলো আমরা বাড়ি চলে যাই। 2 বাজে না, 4টে বাজে। তো এটা দোকানের আমাদের ওই দাদা রয়েছে, দাদা কিনে দিয়েছিল টিগলকে আইসক্রিম। বারণ করলাম দিও না। দাদা না, আমার হলো দাদা, তোমার হলো কাকা। কি আইসক্রিমটা কে কিনে দিল? কাকু। কাকু বলে কাকু আইসক্রিম কিনে দিয়েছে। বাহ, শিগগির আইসক্রিমটা আন, আমি তো খেতেই পারলাম না। দে, 2টো আইসক্রিম খাচ্ছে এই নিয়ে। তুই সবটা খেয়ে নিলি? এত ভালো খাস আইসক্রিম? তোমরা কি সত্যি সত্যি ভেবে নিয়েছো নাকি যে আমি যোগা টিচারকে ওই যে পূজার বিয়েতে মেহেন্দিতে নেচেছি বলে 2 সপ্তাহের জন্য ছুটি দিয়ে দিয়েছি? না না, সে কিন্তু আবার এসছে। আর যোগা করলে আমি নিজেকে পজিটিভ রাখতে পারি। দেখবে মানুষের না একটা সহজাত প্রবৃত্তি থাকে, কারো ভালো, বিশেষ করে রিলেটিভদের ভেতর কারো ভালো হলে দেখতে পারে না। আমার মেন্টালিটিটাও না খানিকটা ওই রকম হয়ে যাচ্ছিল। তাই নিজেকে পজিটিভ রাখার জন্য পজিটিভ ভাবনা চিন্তা মানুষের সাথে মিশি, পজিটিভ কাজকর্ম করি এবং নিজেকে যতটা পারি ব্যস্ত রাখতে পারি। তার ভেতরে যোগা হলো আমার এখনকার কারেন্ট ফেভারিট। যোগা করতে আমার ভীষণ ভালো লাগে। এই টাইমটুকু আমি নিজের জন্য রেখেছি। পৃথিবীতে আর কিছু পারি না পারি, নিজের জন্য 1 ঘন্টা টাইম রেখেছি। আমার আজকে যা বাবু ক্যান্সেল করে দিয়ে গেল, যে না রাতের বেলা এখন যাবি না, কালকে সকালবেলা যাবে। তোমাদের গোপুদা ওদিকে পাগল হয়ে যাচ্ছে আর আমি ছাগল হয়ে যাচ্ছি। ছড়তে আসবে বাড়িতে, বাড়িঘর কিচ্ছু পরিষ্কার করা হয়নি। পরিষ্কার ইন দ্য সেন্স ঘর বাড়ি পরিষ্কার, মানে ওর ঘরের বেডশিট টিট হয়তো পাল্টাতে হবে, সুমনারা ওই ঘরে এসেছিল, ভালো করে পরিষ্কার টরিষ্কার সমস্ত করতে হবে। বাথরুম টাথরুমগুলো গোবিন্দকে দিয়ে আরবান কোম্পানি বুক করাতে হবে। মানে গোবিন্দকে খোঁচা নামালে তো খোঁচাতে নড়বে না, বলবে আমি কিছু জানি না, আমাকে তো বলে আসেনি। আরে ভাই আমাকে কি বলে আসছে? ওর বাড়িতেও আসবো, কাকে বলে আসবে? তো এগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন করাতে হবে। অনেকদিন হয়ে গেছে ঝুলও ঝাড়া হয় না। আমি ধর 1 সপ্তাহ এসেছি, 1 সপ্তাহ ঝুল ঝাড়া হয় না বাড়ি, সেগুলো পরিষ্কার করতে হবে। আর বাড়ির মেয়ে বাড়ি আসবে, বাড়ির বউ বাড়ি যাবে না, কবে যাবো? হচ্ছে ধূপকাঠিতে হাত পুড়ে গেছে, এখানে একটা ধূপকাঠি জ্বালিয়েছি সন্ধ্যেবেলা। সন্ধ্যে দিতে না পারলে না মনটা আনপান আনচান করে। হ্যাঁ নম করো, নম করো, হরে কৃষ্ণ করো। হাত পড়েনি, হরে কৃষ্ণ করো, হরে কৃষ্ণ করো। সুন্দর ধূপকাঠি জ্বালা হচ্ছে, হরে কৃষ্ণ নাম করো। দেশলাই কাঠি আবার জায়গাটা জায়গায় রেখে দেয়, পরের বার আসলে আবার পরের বার আমি জ্বালাতে পারবো। তো পূজা স্বর্ণ গেছে ফ্ল্যাটে আজকে। দিন যাওয়ার সময় স্বর্ণ খুঁজে ঝুঁকি ঝুঁকি মেরে দিদি আসছি নেকুপানা করে বলে যায়। আজকে আর বউকে নিয়ে যাচ্ছে বলেও যায়নি। আমি অবশ্য ভয়েস ওভার দিয়েছিলাম এই ঘরের ভেতরে। কি হচ্ছে? বাবু মাত্র দোকানে গেছে, মা আসবে। ও ই মা, তোমরা দেখতে পাচ্ছ? এক টান মেরে দেখো কি করলি তুই। তুই জানিস আমার মাথায় সব চুল উঠে টাকলো হয়ে যাচ্ছি, তুই এই 5টা চুল ছিঁড়ে নিলি? তুই মানুষ? পকোড়াগুলো দেখে তোমরা মনে মনে যেটা ভাবছো, হ্যাঁ সেটাই সত্যি। এটা হলো পূজার সেই বিয়েতে বাঁচা কোচা অবশিষ্টাংশ পকোড়া। এই পকোড়া কিন্তু আমারও বেঁচে আছে, সানডেতে আমরা সবাই মিলে খাবো আর হলো গিফট আনবক্সিং করব। যদিও সেই ব্লগটা আসতে একটু দেরি হবে, বাট তোমাদের কথা মাথায় রেখে আমার হজবরলা যা ব্লগ ছিল এই খাবার দাবারের মতন একদম দিয়ে দিয়েছি। তোমাদের বদহজম হোক বমি হোক কিছু যায় আসে না, কারণ ফ্রেশ ব্লগ আসবে। পূজার বিয়ের গিফট আনবক্সিং ধামাকা সমস্ত গিফট পেয়েছে আর সবাই ভালোবেসে অনেক অনেক উপহার পূজাকে ভরিয়ে দিয়েছে। আমাকে এবার ফোন করবে, দেখ দেখ দেখ। ও বাবা আমাকে আর মারিস না, দিকটা কি আত্মসলা তিনটে ছুটি হয়নি আর। ও বাবা মারলো মারলো কি যদি আমাকে কুস্তি কর, দেখ দেখ কে মারলো। লেগে যাবে। হচ্ছে ছুটিটা টেনে দাও। লাগবে দেখো তো, মা ওটা বোঝাই যাবে না এটা দিলে। ভগবান এটা শুকনো ঘর থেকে নিয়েছে না, দেখো তুমি এ দেখো এখানে খালি এখানে আসতেই না, তার মানে শুকনো। মানে এদের মানে নেল পালিশ নেই, কি করা যাবে? নেল পালিশ, হ্যাঁ
নেল পালিশটা ভরা কিন্তু শুকিয়ে গেছে, ভরা হলো। তোমাদের লিটিল গোল্ড এখন সবার লাডলি, কারণ এখন বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা নেই, দেখতে পাচ্ছ ঝুনুকা কি মা সবাই পূজাকে মাথায় করে রাখে। আর আমার না ছোট্টবেলার কথা মনে পড়ে যায়, যখন বোধহয় আমি বাচ্চা হয়েছিলাম তখন আমার বাড়িতে নাকি কোনো বাচ্চা ছিল না, মানে অনেক সাধ্য সাধনা করার পর আমি 5 বছর পরে মায়ের কোল আলো করে এসেছিলাম। বাট তারপরে পূজা আমার পেছনে চলে এসছে। আমার মনে হয় এখনও পর্যন্ত যে আমার ভালোবাসা ভাগ হয়ে গেছে শুধুমাত্র পূজার জন্য। ব্যাপারটা সেরকম নয়, ভগবান যার যার কপালে যেটুকু রেখেছে তার থেকে বেশি একদানা অন্নও তুমি যেমন পাবে না, একদিন কিন্তু পৃথিবীতে তুমি বেঁচেও থাকতে পারবে না। আমার মেয়ে লিটিল গোল্ড তোমাদের থেকে যে ভালোবাসা বা যে আশীর্বাদটুকু পাচ্ছে সেটা কিন্তু ওর ভবিতব্যতে ভগবান লিখেই পাঠিয়েছে। আর এক্সট্রা যদি কিছু পেয়ে থাকে সেটা হলো আমার ভালোবাসা, যেটা আমি মেয়েটাকে এত ভালোবাসি কি বলবো। আমার মেয়েটা আমার চোখের সত্যি মনি, প্রত্যেক বাবা মার কাছেই কিন্তু সন্তান তাই, আমার কাছে আমার মেয়েটা তাই। আমার মনে হয় না যে একদণ্ড আমি আমার মেয়েটাকে কোথাও রেখে যাই। তোমরা তো জানো আমি মায়ের ডাকটা মানে মিস করতাম এত বলে আমি আমার মেয়েকে মা মা বলে ডাকি, কারণ শাশুড়িমা যদি থাকতো শাশুড়ি মাকেও তো মা বলে ডাকতে হতো। মেয়েটা আসার পর আমার বাড়িটা না পুরো আলো হয়ে গেছে, সেই মায়ের অভাব আমি একদম ভুলে গেছি। আসবে না একটা রবিবার থেকে আর একটা রবিবার যে কিভাবে লাফ মেরে চলে আসলো আমি বুঝতেই পারলাম না। আজকে স্যাটারডে রয়েছে, নিরামিষ খাওয়া তো দূরের কথা, মানে কি খাবো বাড়ি গিয়ে সেটাই জানি না। বাট আমি রওনা দিয়ে দিচ্ছি, আর কতদিন বাপের বাড়িতে থাকবো। তোমাদের গোপুদারও খুব অসুবিধা হচ্ছে, ছোট ননদ আসবে, ঘর বাড়ি পরিষ্কারের একটা প্রচুর হেডেক রয়েছে। তো এখন বাড়ি থেকে রওনা দেবো বলে বাবা আমার মনটা খারাপ, বলছে থেকে যা একবারে রবিবার কাটিয়ে। আমি তো আর বলতে পারছি না যে না আমাকে এখন বাড়িতে যেতে হবে, এখন কাজের ধুমো উঠে যাবে। অ্যাকচুয়ালি কি করব বলো, দুটো বাড়ি তো মেনটেন করতে হয়, এই বাড়ি ও বাড়ি, দুই বাড়ি মিলে। এখন বাবা মার আমি না হলেও চলবে, কারণ এখন পূজার স্বর্ণ দুজনেই রয়েছে বাবা মাকে দেখার জন্য। নিচে নামানোর ব্যবস্থা করতে হবে। আর ওই যে লিটিল গোল্ড দৌড়াদৌড়ি করছে, ঘর বাড়ি আর ঘর বাড়ি নেই, দেখো কি সুন্দর করে পর্দা টেনে রেখে দিয়েছে, মানে বাইরের আলো এরা মোটা ওই ঘরে আর ঢুকতে দেবে না। শিবানীদিরা এখনো আসেনি, এখানে শিবানীদিদের অপেক্ষা করছি। ওই যে আবার ফোন বাজছে, আসবে কি আসবে না মনে হয় ফাইনাল বলবে। লিটিল গোল্ড কই, কে ফোন করেছে? তোমাদের গোপুদা। ওই যে লিটিল গোল্ড আমার জুতো এনে দিয়েছে, পায়ে পরবো? আচ্ছা আচ্ছা, ও একটা পায়ে পড়েছে, আমারও একটা এনে দিয়েছে। তো এখন এই যে মা কি কি দিয়েছি, মিষ্টি আলু টালু এগুলো সব ভাগ করতে হবে। শিবানীদির জন্য একটু তত্ত্বের মিষ্টি, বর্ণনদের তত্ত্বের মিষ্টি আগেই পাঠিয়ে দিয়েছিল। আর এখানটা এই যে চাটনি ছিল, এই চাটনি এখন ভাগ করে দেয়া হবে মামি, বড়দি আর শিবানীদি। তোর ঘুম পেয়ে গেল? ঘুম দিয়ে উঠতে না উঠতে আবার ঘুম পেয়ে গেল, এ কি কথা গো? আরে আয় গোবিন্দ নয়, গোবিন্দ বলে না ময়না, কাকা বলতে হয়, গোবিন্দ বলতে রে। বড় হয়ে গেছে না, বাড়িতে এসে ঘষাঘষি। প্রিয়া ভাগ্যিস এখন এসছে, নাহলে ঘষতে ঘষতে আমার জীবন কয়লা হয়ে যেত। যা বলি না যে দুদিন হলো বাপের বাড়ি গিয়ে ঘোরা মানে আমার জীবনের মানে কি বলবো আর। আরে দাঁড়া ভাই দাঁড়া, কোলে নাও বললেই তো আর কোলে নিতে পারবো না। এখন গ্যাসের ওপরটা ভালো করে পরিষ্কার করে তো খাবারটাকে আগে বসাতে হবে। দেবাশিসকে পাঠিয়েছি ওর জন্য নিয়ে আনতে, ওর মাথা দিয়ে দুধ নেই, দুধ মনে হয় গোবিন্দ ফ্রিজে আছে। আমি আর ফ্রিজে আর এখন দেখাদেখি করার টাইম নেই, কিনে নিয়ে এসে করি, তারপর থাকলে গোবিন্দ এমনি দিয়ে দেবো। কোনটা ডিম? কোনোটা নিয়ে এসছো 90 টাকা? আচ্ছা ঠিক আছে। আর এখানে যা যা বলেছিলাম নিয়ে এসছো সব? বড় সাইজের ডিম আছে। বড় সাইজ কই ডিম? ও আচ্ছা আচ্ছা, ডিম 6 টাকা পিস বড় পেয়েছি। আচ্ছা ভালো করেছো, দাঁড়াও। বাজারঘাট করে নিয়ে এসেছে। এখানটা রয়েছে তোমাদের ওটস, এই ওটসটাকে আনতে বলেছিলাম। সকালবেলা ব্রেকফাস্ট খাওয়া নিয়ে প্রচুর ঝামেলা হয়, আর মাও বললো যে ওটস খাবি, ওটস খেলে ভালো থাকবে, দাঁতের সমস্যা। এখন সকালবেলা ওটস যতটা কম খাওয়া যায়, মানে আনহেলদি খাবার যতটা কম খাওয়া যায়। সার্ফ এক্সেলই তো এটা, বোঝা যাচ্ছে না। আর এখানটায় গোটা জিরে, আর এটা হলো সুজি আনতে বলেছিলাম লিটিল গোল্ডের। আর এমা শুধু মুসুরির ডাল এনেছে, ও মুগের ডালও এনেছে, মুগের ডাল এই তো আনতে বলেছিলাম। আর বাটার একটা এনেছে, সেটা ফ্রিজে রেখে দিয়েছে। আর ডিম আনতে বলেছি। আর এখানটায় যে তত্ত্বের মিষ্টি টিষ্টি যা ছিল, এখন তত্ত্বগুলো তো সব খোলা হয়নি, মিষ্টিটা শুধু ভাঙা হয়েছে আর চকলেটগুলো ভাঙা হয়েছে। তো পিঁয়াজ শ্রেয়ার জন্য দিলাম। আর আগের দিনের কিছু খাবার দাবার ছিল, তাই আমি যে বাড়ি নিয়ে গিয়ে তোরা দেখ, ওদেরকে যে আমি পাঠাবো কাউকে দিয়ে আমার সুযোগ নেই, বাটিই নেই। মা বলছে বাটিই নেই, বাটি পাঠাতে পারো। তা আমি কাকে বলবো যে কীভাবে যে শ্রেয়া প্রিয়া বাটি নিয়ে এভাবে এভাবে তো হয় না। তো তোমাদের কবিতা বললো শুকনো যা আছে সেই সমস্ত খাবার দিলেই হবে। তো এখানে চাটনি একটু দিয়েছে, আর কিছু নেই, এই দিয়েছে। আর লিটিল গোলকে নিয়ে গেছে পাশের বাড়ি বাপিদা,
এখন আমার একটা ভিডিও শ্যুট রয়েছে বলে প্রিয়াকে আর শ্রেয়াকে বললাম তোরা একটু দাঁড়া, একটু শ্যাম্পুর অ্যাড রয়েছে, তো শ্যাম্পুটাকে একটু মাখবো, তোরা ওইটুকু ভিডিও করে দে, বাকিটা বান্টি হোক কি দেবাশিস হোক কেউ ধরে দিলে হয়ে যাবে, স্ট্যান্ডে রেখেও করা যাবে। একটা ট্রাইপড কিনতে হবে, ট্রাইপড কিনলে এদের ঝঞ্ঝাটের হাত থেকে আমি বাঁচি। যেটা বলো পাতা পাতা হয়ে গেল, এই হলো চান করবো বলে মানে শ্যাম্পুর অ্যাডের জন্য। কি চোখ জ্বলে গেল কেন? তাহলে তোমাদের লিটিল গোল্ডে কোনো আতা পাতা নেই। আমার টেনশন হচ্ছে মালটা চলে আসলে ওটাকে কি করে আমি সামলাবো। আমার এবার হয়ে গেছে চুল ধোয়া হতে, এবার চুল ধোয়া ধুয়ে তারপর আবার কন্ডিশনার বেরো। কি করছিস ওখানে বসে বসে? কে বেরোবে? তুমি বেরো। আসো স্নান করবে, 2টো বাজে। মা এসো, আমার সোনা এসো, এসো এসো বাবা। তো হ্যাঁ দুজনে খাবো। টিপটা তো লেপটে গেল। তো এইটা রান্না হয়ে এসছে, মামি আজকে রান্না করছে ফ্রাইড রাইস আর চিকেন, ওইটাই পাঠিয়েছে। দেবো দেবো। রান্নাঘরের অবস্থা তো ভীষণই শোচনীয়। গোবিন্দ রান্না বান্না করে তার হালাতেই, মানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, একটু অ্যারেঞ্জ করতে হবে। তো এইগুলো সব পরিষ্কার করে রাখা হবে। ছোট ননদ আসবে, তাই দেবাশিসকে বল, দেবাশিস আমাদেরকে একটু হেল্প করো। বেরিয়েছি তোমাদের লিটিল গোল্ড, তো দেখে বলছে এখন আমি রেডি হচ্ছি, লিটিল গোল্ডও রেডি হচ্ছি। তো আমরা এখন যাবো পূজা ওর নতুন ফ্ল্যাটের জন্য কিছু জিনিসপত্র কিনবে, গ্রসারি। তো সেগুলো আর বডি ওয়াশ আছে, মঞ্জিনিস মেড প্লাস, মঞ্জিনিসের সাথে হ্যাঁ মেড প্লাস, মেড প্লাস। কত অবস্থা, একটা জুতো পাচ্ছে মনে হয় 2 বছর 3 বছর। আমি যখন প্রেগনেন্ট, শ্বশুরমশাই মারা গেছে 3 বছর 4 বছর হতে গেল। এই তখনকার সময় 3 বছর আগেকার জুতো একটা ওই বাড়ি থেকে নিয়ে এসেছি, সে নষ্ট হয়ে যাবে। সেই জুতোটা টাইট মানে কি মানে পায়ে পড়লে টোলা উঠে যাবে, তোমরা হাঁটতে পারবো না। সব এগুলো কালকে গোছাতে হবে। মাথায় ঘুরি, হ্যাঁ মাথায় ঘুরি, মাথায় ঘুরি। এরকম থাকবে, এটার উপর টাকা দিয়ে নিয়ে তোমার দাদার কফি। আমার কফি খাওয়া হয়ে গেছে। এক গাদা জিনিস কিনেছে, রান্না বান্না তো কোনোদিন করবে না। না না করবে, রান্না বান্না করবে বলেই তো কিনেছে, বোঝো না নাকি? খালি দুষ্টুমি নাকি? বেশি বেশি করে কিনাচ্ছি। হ্যাঁ এক টলি। নাহলে কি করবে বলো তো, বলে কালো বাচ্চাটা কোথায় গেল? বাচ্চাটা ওই যে অপুমাসির সাথে দেখা হচ্ছে, চিপসটা কিনে গেছে। মাছের ঝোলটা রান্না করতে পারি না, মাছ ভাজাটাই। তুমি ডিম রান্না করতে পারো নি কেন? ডিম রান্না করতে তো আর লাগে না। মা বেশি ভালো পারে ডিম, সব বেশি ভালো পারে, দিদি কিছু ভালো পারে না। না না দিদি হচ্ছে, দিদির কাছে আমাকে খাওয়াবে না, মাকে না হয় বলতে পারবো না। সেটা হচ্ছে চিকেন চাপ। হ্যাঁ হ্যাঁ চিকেন চাপ, আবার খাবো আবার খাবো। চিকেন না চলো, অনেক কিছু কিনেছে তো বাবা, কয় জন্ম বসে খাবি রে এত? জানি না, দেখ আমিও খাবো, সেদিন আমিও থাকবো, আমিও জানি রেসিপি। তুমি কি একা জানে নাকি? আমি সেদিনই করতে চলে আসবে, তোমরা দুজনে চলে আসবে। ওরা চলে আসবে, হ্যাঁ চলে তো আসবে। তবে না ভালো সোয়া চা সাফলার। এটা কি? ওটা দেখ লেখা আছে। এটা কি বলে? এইটা ভালো, পোকা ধরে যায়। বেলা, হ্যাঁ বেলা কচুরি, মানে কচুরির ভেতরে এটা দিয়ে দিবি, বুঝেছিস? এটা দিয়ে পুর, হ্যাঁ মনে হচ্ছে। হ্যাঁ 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 এটা নিই তাহলে। ইস দেখে নে, রেসিপিটা রান্না করতে পারবি নাকি দেখে নে। পূজাকে বলছি যে কি বেলা কচুরি না কি কচুরি আছে, এই ছাতা মাথা নেই। যখন যাবো এই আগের দিনের মতন ছাদে বিদায় দিলে তুই খাবি চাপাতি। না না কালকে রবিবার তো, কালকে বেলা কচুরি খাবো সবাই। হ্যাঁ বেলা কচুরি খাবে। হ্যাঁ পুরটা রেডি রয়েছে, ওই যে ওর রেজিস্ট্রিগুলো সেদিনে এক গাদা পুর রয়েছে, মাকে বানিয়ে আচ্ছা। তোর মা আর তোরা খাস। কেন তুই আসবি তো কালকে? কালকে রবিবার, কালকে তুই আসবি? আসতে হবে না, দূর হ। এই কালকে ইয়ে করবে বললো যে, হ্যাঁ Unboxing? আনবক্সিং এর জন্য আসবো। মা দুপুরবেলা নিমন্ত্রণ রয়েছে তো, কোথায়? কোথায়? ওই যে সাধের নিমন্ত্রণ রয়েছে। ও আচ্ছা আচ্ছা। তুই কি রে, তোর ভয় নেই? জেমস একটা বল নিল, তারপর সেটা ফেলে দিল। না এটা হবে না, এইটা নেবে আবার। না 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 চুপাচুপ তো একদম নয়। চিপস যাও আমি বলেছি, হ্যাঁ একদমই নয়, চুপাচুপ নয়। পনিরটা নিয়ে নাও, পনিরটা নিয়ে নাও। ভালো এখানের পনির, ফ্রেশ পনির কিনলেই তো হয়। খুঁজছিল বাই বাই, মাসি হয়ে গেছে। স্বর্ণদের ওয়াশরুমে গেছিল আগের দিন, এটা ভালো ছিল। হ্যাঁ মাসি আবার এসে কিন্তু হ্যাঁ, তোরা যাবি। মিস করবো খুব। হ্যাঁ দিদি এক্স্যাক্ট যাও। মনে নেই কি কি ছিল ওখানে। রোস্টটা ছিল, যে সব আর বেরি রস একটা নাও ব্যবহার তা দাও দাও দেখো, স্মেল নিতে পারছো এখন ওখান থেকে ডিরেক্ট? ও টানতে পারছে। একটা বাচ্চা কত পাকা হতে পারে। ইস সত্যি সত্যি টেনে নিয়ে এসছে।
বেসিক্যালি আসা পূজার স্বর্ণ কি কি আউফাও জিনিস কেনে সেগুলোকে বাধাপ্রাপ্ত করার জন্য, যে তোরা এই সমস্ত আউফাও জিনিস কিনিস না, ওই সমস্ত বলতেই আমি ছাড়তে এসেছি। আর নিজেরও কিছু জিনিস ছিল, সেই সমস্ত জিনিস কিনেছি। লিটিল গোল্ড আসছে না, এখনো দাঁড়িয়ে পড়েছে। বললি কেন তোরা? আমি তো উঠে দুবার নামা হয়ে গেল আমার। আগের দিন নিয়েতে ছিল, আমরা বিশালে গেছিলাম, এগুলো অনেক কমে পাচ্ছি। এই দেখ আবার এসে গেছে, আবার নিয়ে নিয়ে খুবই পছন্দ হয়েছে, বারবার এখানে প্রচুর দাম বলছে। হ্যাঁ, স্টিলের জিনিসের দাম অনেক। স্টিল কেন, যে কোনো ঘরের জিনিস। 10টা কড়াই কিনে নিয়েছি না? 10টা কড়াই কিনে নিয়েছি। ওই কড়াই খেতে আমার খুব ভালো লাগে। 10টা কড়াই না, অ্যাকচুয়ালি কি বলতো, নন স্টিক কড়াই না রান্নার টেস্ট ভালো হয় না, আমার এটা পার্সোনালি মনে হয়। মানে তার থেকে 10টার কড়াই, মানে অ্যালুমিনিয়াম কড়াই, তার থেকেও ভালো হচ্ছে লোহার কড়াই। লোহার কড়াই আমার কাছে অবশ্য আছে এক্সট্রা, তোমরা যদি বলো তাহলে দিতে পারি। আমার কাছে এক্সট্রা আবার ওইসবের কি দরকার, লজ্জা লাগে বললে? গেলে তো আমাকে রান্না করে তোমরা খাওয়াবে না? না না, ও প্রমোশনে ফ্রিতে পেয়েছে। ও মোটেও না, আমাকে তাহলে দিও। কতটা খাটার ফলে এইটা দেখতে ভালো, না সত্যি সুন্দর লাগছে। দাম বেশি। ব্যাগ ভরা জিনিস লিটারেলি করা যাচ্ছে না, ব্যাগ দেখা। আমারটাও স্বর্ণ বয়ে দিচ্ছে। দু ব্যাগ এখানে সারা মাসের মাল রয়েছে, প্রচুর জিনিস। এই বাচ্চাটা নিয়ে নিল। সারা মাসের বাজার, এটা সারা মাসে কি 2 ব্যাগ বাজার করেছো তুমি? হ্যাঁ, আর কত লাগে? এই ওখানে ব্যাগপত্র রয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি। কালকে চিলি চিকেন ফ্রাইড রাইস আমাদের রয়েছে বাড়ি গিয়ে। কালকে কোন চিলি চিকেন ফ্রাইড রাইস? ও আচ্ছা আচ্ছা, না না, অল্প একটাই চাউমিন নিচ্ছে, 3 জনের যা। তুমি ওটাই বসবে, পড়ে যাবে তো। তোমার চাউমিন আসছে, ওই দেখো আবার উপবাসী দেখে না দিলে, বুঝেছো, ছাড়বে না, এটা দিতেই হবে। না দিলেও কোনোভাবে ছাড়বে না। আমি যে দেবো না তাতে কোনো কিছু হবে না। রেগে যাচ্ছে কিন্তু স্বর্ণ লিটারালি কিন্তু রেগে যাচ্ছে। পূজা স্বর্ণ আসছে বলে দাঁড়াও। চাউমিন বাকি খাবে, চাউমিন খুশি দেখো একটা বাবু কে খাবে? এটা বন্ধ করে রাখো। লিপিস ক্যান্ডি রেখে দাও। সব একবারে সিজ ওয়ান বাকি। ঝাল না তো এই চাউমিনটা? না হালকা খেতে পারবে, ও খেতে পারবে। আমি কাটছি, ওরা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবে। আমরা এখন মাসাজে যাবো। দেখো ঠিকঠাক কি হয়েছে। নিয়ে বসেছে। কি খাবে? কি খেয়েছো? হ্যাঁ, এই কিনে নিয়ে এসছে, এই 20। আমরা একটু সাথে যদি খাও, একটাই এনেছি, একটাই স্টক। একটা থেকেই খাও। হ্যাঁ, আগে ছোট ফোনই ধরলো না কেন? ওরা আসার ইচ্ছা, ওনাকে আনিনি তাই। জানোনি কেন? হ্যাঁ, আমাকে বলছে 9টায় যাবো, আমি 9টায় যাবো। পূজাকে মারবে বলে চলে গেছে। যাও কি রে, কি হয়েছে? ঠান্ডা, আমি দিচ্ছি। এই তোমাকে এখানে এসে কে বসতে বলেছে? দৌড়ে এসে তুমি এখানে কেন বসে পড়েছো? হ্যাঁ, ওরে বাবা, এখানে এসে বসে পড়েছো কেন? পাটা করো, পাটা করো। সব কটা রে বসে পড়েছো কেন? হ্যাঁ, কেন বসে পড়েছো এখানে এসে?
কি করছিস তোরা দুটো? দুজন মিলে এখন বডি ম্যাসাজে শুয়েছি। হ্যাঁ, তোদেরই তো এখন দরকার। হ্যাঁ রে, তাই তো। নিজে যখন শুবি তাহলে তোর কিসের দরকার? আমি তো বাচ্চার পেছনে কষ্টে আর কি বলবো। তোরা একজন আরেকজনটা টিপে দিলেই তো হয়ে যায়। তোরটা তো তোর বর টিপে দিলেই হয়ে ও বাবা, বর টিপে দেবে না, বর মেরে দেবে। বর কিলার। স্বর্ণ চোখ বন্ধ করে আছে, তুই রিল্যাক্স হ, রিল্যাক্স হ। বাচ্চাটাকে খেয়াল রাখি। বাচ্চাটা নৌকা ফৌকা কি সব চালাচ্ছে। লিটল গোল্ডের জন্য কার্ড বানানো হচ্ছে এই যে গেমিং জোনে। ওর এবার গেম করার ইচ্ছা হয়েছে, যে সামনে একটা বেবি করছে ওই দেখে ওর ভীষণ ইচ্ছা হয়েছে। আগে এইবার সবে শুরু হয়েছে, এইটা নেবো ওইটা নেবো। দেখো মুখটা করছে, দেখো দেখি। বায়না একদম করবি না, একদম বায়না করবি না। দেখো এখনো ওদের লড়াই চলছে। এই ওখানেই দাঁড়া তোরা, লিফটের ওখানেই দাঁড়া। এই শোনো, ব্যাগ ধরবো একটা। শোনো, প্রচুর ভার। কে মেরেছে তোমায়? দাঁড়াও, পূজাকে আমি মজা দেখাচ্ছি। আয় 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 মা, আয়। স্বর্ণর হাতে প্রচুর ভার, চলো তাড়াতাড়ি। আলুগুলো মনে হচ্ছে সব ইয়ে হয়ে গেল। গলে গেছে, আলু সব গলে গেছে। আলু আর আলু নেই, আলু আলু। যাবো এবার আসবো। কি হলো? দেখেছে, বলেছিলাম না এদের যা মাইনে হয় ওদের সব দাঁতের পেছনে চলে যায়। এদের বলে 50,000 টাকা দাঁত আছে আমার, নিজের পয়সার টাকা, বড়ের পয়সা না, নিজের পয়সায় করেছে। তার জন্য তো মাথা মুড়ি চিবিয়ে খেতে পারি না, তো খেতেই পারতাম। আমি তুলে ফেলেছি, আমি কম মাংস খাবো, এরপর মাংস খাওয়া ছেড়ে দেবো। তোমার মুখেও তো দাঁত নেই, হাফ দাঁত নেই। আঁকড়ে দেখি, তা দেখাবে না, সব আছে। কে বলতো রে, কে বলতো? আমি না। চুপ কাট।